তোমরা আমি চিনিও আস্তে 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 জিকির একটু চলবে নাকি ইনশাল্লাহ? তবে চলবে বলতে আদবের সাথে আর কি। এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। একটা তাইল দিয়ে আমার বেশি গাওয়ায়া পরে সকালবেলা আমার বাসটা দিতা পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয়। এক একটা শানের ভিতরে বহুত অর্থ আছে। বলেন পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিল তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে মন জোগায়া দাখিলা মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবে জবানটা খুলে কর না আল্লাহু আকবার। আপনারা জবান খুলে বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর জোরে বলেন না বিল্ডিং না কবর? ও বন্ধু 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 রে এখন যে ওয়াজে ঢুকলাম নবী বলেন আমি যখন মেরাজে গেলাম আল্লাহ আমার শত শত আযাব দেখাইছে অনেক কষ্ট দেখাইছে। আমি দেখছি সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এবার নবীরে প্রশ্ন করা হয় নবী গো কবরবাসীর প্রথম রাত কেমন হবে? আমার আপনারা জবান খুলে বলুন আমার নবী আপনার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে উম্মত কবরের যে প্রথম রাত এমন ভয়ঙ্কর হবে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে রে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। আমার নবীরে প্রশ্ন করি নবী গো এই আযাবটা কোন কারণে হবে? আমার নবী বলেন নামাজ ছেড়ে দেওয়ার কারণে হবে। বেনামাজি হওয়ার কারণে কবরে 3টা শাস্তি অবধারিত হয়ে যাবে। ও বন্ধু আমি প্রথম বলছি ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা স্মরণ করবো একজনকে তিনি কে আর নামাজ পড়বে একজনকে খুশি করার জন্য তিনি কে? আমার আল্লাহ 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। নিজও নামাজ পড়বেন সন্তানটার নামাজ পড়াবেন বউটার নামাজ পড়াবেন এটার নাম হলো নামাজ কায়েম। ও বন্ধু আমার নবী আপনার নবী বলেন বেনামাজির কবরের ভিতরে আমার আল্লাহ এমন ভাবে আযাব দিবে রে ওই কবরের প্রথম রাতের আযাবটা এমন হবে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও বন্ধুরে আমার দুই পাশের মাটি দুই পাশে যাইয়া ডান পাশের হাড্ডির মধ্যে একটা চাপ মারবে বাম পাশের হাড্ডির মধ্যে একটা চাপ মারবে। দুনো পাশের মাটি যখন চাপা মারবে ওই মুসিবতের সময় আমার ভাই নাই ওই মুসিবতের সময় আমার বন্ধু নাই। মাধবপুরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আইব মাধবপুরে আগুন লাগলে মানুষ পানি নিয়ে আইব। আমার কবরে যদি আগুন লাগিয়া যায় নিভাইবার কোনো বান্ধব না
আমার কবরে যদি মাটিটা চাপা মারে রে, আমি বাঁচাও বাঁচাও কইলে কোনো লাভ হবে না রে। লাভ হাই রে, কি দিয়া বারজাখ বুঝাবো? আমার নবী কয় তুই পাশের মাটি, তোমার এমন জোরে চাপা মারবো একটা হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুকায়া গুড়া বানায়া পালাইব রে। এবার বান্দা বলবে আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পইরা কবর আসলে এমন আযাব হবে, জিন্দেগিতে নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম তোমার সঙ্গে নাফরমানি করলে কবরে এমন শাস্তি হবে, জীবনে কোনোদিন এমন নাফরমানি করতাম না। আল্লাহ হইলে একবারে মাইরা ফেলাও, আর পারি না। আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসলে আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার নবী, আপনার নবী বলেন মাটি চাপা দিয়ে একবারে গোড়া বানাইয়া ফেলাইব রে। এই জন্য আপনারা জবানটা খুলে কোন কবর আযাব কি সত্য না মিথ্যা? আর জোরে কন্যা সত্য না মিথ্যা? শুধুমাত্র দুনিয়ার মধ্যে বেশে বসে হলে চলবে না, কাম করা লাগবে। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগালে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। জমিনে যদি কিছুই না লাগান কিছুই আসবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, দুনিয়ার জমিনে এক ব্যবসায়ী ব্যবসা করে, এমনভাবে ব্যবসা করে 5 ওয়াক্ত নামাজও পড়ে। হ্যাঁ বন্ধু, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখের মধ্যে দাড়ি, চেহারাটা অনেক সুন্দর, কিন্তু লোকটা হঠাৎ করে মারা গেল। তার পরিবার পরিজন এলাকাবাসী কবর করার জন্য গুরুস্থানে গেল। আপনারা কবর করতে গুরুস্থানে যাবেন দৌড়াইয়া দৌড়াইয়া। একটা মানুষ মারা গেলে কাফনের কাপড় কাইটটা দিবেন, একটা মানুষ মারা গেলে লাশ গোসল করাইবেন। এইগুলা অনেক ভালো কাজ। আমার দেশের মধ্যে মানুষ মারা গেলে গোসলের নিয়ম জানে না অনেকেই, আসেনি আসে না, কাফনের কাপড়টা পর্যন্ত কাটতে জানে না ঠিক মতো। হ্যাঁ বন্ধু, আবার গোসল করাইবার নিয়মও জানে না, উজু করাইতে জানে না, খিলাল করতে জানে না। আবার গোসল করাইতে গেলে ডরায়, গোসল করাইতে গেলে ঘৃণা করে। অথচ আমি যখন কাউরে গোসল করাই, নিজের স্ব ইচ্ছাই লাশের পেটের মধ্যে চাপ দেই। চাপ দেওয়ার পরে যখন পায়খানা বের হয়, নিজের হাতের টিস্যু দিয়ে পরিষ্কার কইরা দেই, গামছা দিয়ে পরিষ্কার কইরা দেই। আমার কাছে কোনো ঘৃণা লাগে না। কেন লাগে না জানেননি? একটা মাত্র কারণে লাগে না। আজকে যেই মানুষটা লাশ হইয়া খাটের মধ্যে শুয়া রইছে, একদিন তো আমিও এমনভাবে শুয়া যাইব। আমি যদি লাশটারে মায়া কইরা গোসল করায়া মলমূত্র ত্যাগ কইরা দেয়, পরিষ্কার কইরা দেয়, আমার বিশ্বাস হলো আমি মারা গেল যদি এই পরিস্থিতি হয়, আমাকে মায়া কইরা মানুষ গোসল করাবে, গোসল করাবে, গোসল করাবে। কেহ লইল আতর লোবান, কেহ লইব জল, কেহ লইব বড়ই পাতার চোখের জলে পানি রে। কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাজান কান্দে, কান্দে আপন জন, কান্দিয়া কান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে। কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। বাপের বিদায়টা মনে করেন, দাদার বিদায়টা মনে করেন, নানির বিদায়টা মনে করেন, বন্ধুর বিদায়টা মনে করেন, এলাকাবাসীর বিদায়টা মনে করেন। ওই বিদায়টার প্রক্রিয়া যেমন, মারা যাওয়ার পরে কাঁদলো, মারা যাওয়ার পরে মাইকিং হলো, মারা যাওয়ার পরে কাফনের কাপড় আনলো, মারা যাওয়ার পরে মসজিদের খাট আসলো, মারা যাওয়ার পরে বড়ই পাতার গরম জল হলো, মারা যাওয়ার পরে নতুন কাপড় পরাইয়া দেওয়া হলো, মারা যাওয়ার পরে লাশটা কাঁধে নেওয়া হলো, মারা যাওয়ার পরে গুরুস্থানে নেওয়ার আগে জানাজার মাঠে যাওয়া হলো, এরপরে গুরুস্থানে নামাইয়া দেওয়া হলো, উপরে বাঁশগুলা বিছাইয়া দেওয়া হলো, আমাকে মাটি দিয়ে চরমভাবে বিদায় হয়ে গেল। একদিন মনে করবেন আপনার বাবার মৃত্যুর আনুষ্ঠানিকতা যেমন হবে, আপনারটা ঠিক এমনই হবে। এই জন্য সেই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। মুখের মধ্যে দাড়ি,
খুব মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? মানে কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বিনা প্রয়োজনে কথাগুলো বলতেছি? আমার কথা হলো, যেহেতু মুর্দি গানের স্মরণে মাহফিল, আর কমিটির আমাকে বলছেন, এই জন্য আমি এই সাইডটাতে ওয়াজ করতেছি। এই কবরে কি আমাদের যেতে হবে না ভাই? আরো যে কবরে যেতে হবে না? কবরটা কি আসল ঘর না নকল ঘর? এই ঘরটা আসল। হারে, এই ঘরের মাটি নিয়ে আমরা চিন্তা করি না। আমাদের অনেক সময় দেখবেন রাত্রেবেলা যখন ঘুমাইতে যাই, দেখবেন একা একা বের হলে পশমগুলো একটা ঝাড়া মারে, অনেকে মনে করে ডরায়া মনে ঝাড়া দেয়, আসলে কিন্তু বিষয়টা এরকম না। এই ঝাড়াগুলো কেন জানেন? ওই কবরের স্থানে যে কবরের মাটি আছে না, আপনাকে ডাকে, এই আমি জায়গাটা খুব সাংঘাতিক, ভালো করে আসবা, আমার কাছে ভালো আচরণ পাইবা, মন্দ করে আসবা, আমি মাটি তোমার সাথে মন্দ আচরণ করব। মাটি যখন ডাক দেয় তখন একটা বিছারা দেয়, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মানুষটার মুখে দাঁড়িয়ে আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত পড়ি, কিন্তু লোকটা যখন মারা গেল, ওই মুহূর্তে এলাকার মানুষ মাইকিং করে দিল, সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া বলেন, বন্ধুরা রে আমার, ও আমার মাধবপুরের বাবারাও, এ আমার মিরপুরের বন্ধুরা গো, ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবারা, কুমিল্লার বাবারাও, এই লোকটা মারা যাওয়ার পরে এলাকার মানুষ শক কইরা, যেহেতু লোকটা ভালো ব্যবসায়ী, যেহেতু লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জন্য লোকটা ভালো মানুষ, এই ভালো মানুষের কবর করার জন্য মানুষ দৌড় দিল, সুন্দর কইরা কবরটা করলো। যেই মাত্র কবরটা করা শেষ হইতেছে, এই মাত্র দেখতেছেন ওই কবরের ভিতরে বিষধর সাপ নেমে গেছে। বিষধর সাপ যখন নেমে গেছে, যারা কবর করছে তারা দৌড়াইয়া পালাইয়া গেছে। এরপরে লাশটারে দাফন করা লাগবে, সমাজের সিদ্ধান্ত আবার আরেকটা কবর করো। এবার তারা আরেকটা কবর কয়, মাটি কবর করতে কিন্তু অনেক কষ্ট আছে না? অনেক মাটি তুলতে হয়। এবার আরেকটা কবর করো, ওরা ইমার্জেন্সি আরেকটা কবর করলো। বন্ধুরা রে আমার, ও বন্ধুরা, এবার আরেকটা কবর করলো। এবার কবর করার পরে যখন কবরটা শেষ হয়ে গেল, এরা মনে মনে ভাবতেছে এই কবরের মধ্যে আর সাপ আসে নাই, ঠিক আছে তাইলে আমরা গোসল টোসল করাইয়া মাইয়তকে আমরা গোরস্থানে নিয়ে আসবো। যেই মাত্র রওনা দেওয়ার জন্য গাটটা ফিরাইছে, ফনাতুল্লাহ 2টা সাপ কবরের মধ্যে আবার হাজির হয়ে গেছে। একবার কবর করলো, সাপ দেখলো, 2বার কবর করলো, সাপ দেখলো। ওরা মনে মনে ভাবতেছে কি ব্যাপার, এমন একটা লোকের কবর করতে আসছি, এই লোকটাকে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই, এই লোকটা কোনোদিন খারাপ কথা বলতে দেখি নাই, অত্যন্ত সততার সঙ্গে সে ব্যবসা করতেছে, কিন্তু আমরা তার জন্য 2টা কবর করলাম। 2টা কবরের ভিতরে সাপ এসে গেছে, কারণটা কি? না না, চল চল আল্লাহর বন্ধুর কাছে যাব, যাইয়া 2টা ঘটনা খুলনা বলবো। এবার আল্লাহর বন্ধুর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে, আল্লাহর বন্ধু, আমাদের সমাজের একটা ভালো মানুষ মারা গেছে, আমরা তার কবর করতে গেলাম, কিন্তু 2বার আমরা কবর করলাম। 2বার কবর করার ভিতরে আমরা কবরের ভিতরে সাপ দেখতে পেলাম। ও হুজুর, এখন আমরা কি করব? সময় তো যাইতেছে, লাশ তো তাড়াতাড়ি দাফন করা লাগবে, মানুষ মারা গেলে তাড়াতাড়ি লাশ দাফন করা লাগে, মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় তাড়াতাড়ি তার বিয়ে শাদী দেওয়া লাগে। এই জন্য যুবক আমার ডাক দিয়ে কই, আল্লাহর বন্ধু, এই এবার লোকটার কবর করলাম। প্রথম কবর করলাম, আমরা সাপ দেখলাম। দ্বিতীয় কবর করলাম, আমরা সাপ দেখলাম। এখন আমরা বড় চিন্তায় পড়ে গেলাম, এখন আমরা কি করব? সাপ দেখবো কত আর কবর করব কত? আল্লাহর বন্ধু ডাক দিয়া কই, যুবক ও এলাকাবাসী, তোমরা একটা কাজ করো, তোমরা 3য়বারের মতন আরেকটা কবর করবা। এবার 3য় কবরটা করার পরে সাপ যদি আসে, সাপ সহকারে লাশটারে দাফন করবা। আবার যদি সাপ না থাকে, সাপ ছাড়াই লাশটারে দাফন করবা। এবার জনমের তোরে শেষবারের মতন কবরটা করলো রে বাবা। এমন সুন্দর করে কবর খোঁড়া শুরু করলো, করতে 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 শেষ। এবার কবরের মধ্যে কোনো সাপ
পাই নাই। বাড়ির মধ্যে যাইয়া লাশটারে ধুয়াইলো, ধুয়াইয়া সুন্দর করে কাপড় পরাইলো, কাপড় পরাইয়া জানাজার ময়দানে নামাজ পড়লো। হাজার হাজার মানুষ আসলেন, আসার পরে তার জানাজা পড়াইয়া কান্দের মধ্যে লাশটা লইয়া যেই মাত্র গুরুস্থানে গেছে গো, ওই গুরুস্থানের মধ্যে যাওয়ার পর এবার লাশটারে যেই মাত্র নামাবে, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ জাগা মতো ঠিকই ধরব, কথা বলেন ঠিক কিনা? মনে কইর না ঘুরতাছো ফিরতাছো, ধরলে আল্লাহ ছাড়বে না। আজকে জীবনের গুনাহগুলা গাট্টি বাইন্দা আল্লাহর কাছে তওবা করবেন। এবার ওই মুহূর্তে কবরটা কুড়ার পর এবার লাশটাকে জানাজার মাঠ থেকে কবরে নিয়ে যাওয়া হলো। যেই মাত্র কবরে নিয়ে যাওয়া হলো, ওই মুহূর্তে কবর লাশটা যখন নামাবে, ওই মুহূর্তে তারা তাকাইয়া দেখতেছে ওই কবরের ভিতরে আরো ভয়ঙ্কর বিষধর সাপ এসে গেছে। এই সাপ দেখে তারা লাফ মারা লাশটারে ফালাইয়া কোন রকম ভাবে মাটি মুটি দিয়া ফালাইয়া চলে গেছে। এবার এলাকার মানুষ বলা বলি শুরু করলো, এই লোকটারে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, এই লোকটাকে কোনোদিন নামাজ ছাড়তে দেখি নাই, এই লোকটাকে কোনোদিন অন্যায় করতে দেখি নাই, কিন্তু তারে কবরে নামাইতে গেলাম, প্রত্যেকটা কবরে সাপ দেখলাম। আমরা তো শুনেছি রাসূল বলেছেন, বেনামাজিরে কবরে সাপে দংশন করবে, বেনামাজিকে কবরে নাবির মধ্যে দংশন করবে। এই লোকটার কবরে নামাইবার আগে প্রশ্ন হওয়ার আগে কেন সাপ? এই কথা চিন্তা ভাবনা কইরা বন্ধু বন্ধুর সঙ্গে বলা বলি শুরু করছে, একজন আরেকজনের সঙ্গে বলা বলি শুরু করলো। ওই মুহূর্তে একজন আরেকজনের কয়, কি ব্যাপার, লোকটা যে ব্যবসা করছে তোরা 2 নম্বরই দেখছস নি? কয় না। এই লোকটা যে নামাজ পড়ছে তোরা নামাজের মধ্যে কোনো বেজাল করছে দেখছস নি? কয় না। এই লোকটা বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করেছে, তার মিথ্যা কথা বলতে তোরা শুনছস নি? কয় না। আরেকজনের ডাক দিয়া কয়, আমরা তো বাহিরে ভালোই দেখছি, তাইলে চলো চলো তার স্ত্রীর কাছে আমরা যাই, তার স্ত্রী হয়তো ঘরের খবরটা জানবে, তার স্ত্রীকে আমরা যাইয়া বলবো তোমার স্বামীর এমন কোন কর্ম আসেনি যেই কর্মের কারণে আমার আল্লাহ নারাজ হইয়া গেছি, খবর দেওয়ার আগে সাপ পাঠাইয়া দিছে। তার স্ত্রীকে যাই আমরা জিজ্ঞাসা করি। সবাই একমত হয়েছে। এবার সবাই দৌড়াইয়া তার বাড়ির মধ্যে গেল, যাইয়া জিজ্ঞাসা করে, শোনো না, তোমার স্বামীকে কবরের মধ্যে নামাইলাম, ওই কবরের ভিতরে সাপ আমরা দেখলাম। অথচ সাপ তো কোনো আশীর্বাদের জিনিস না, সাপ তো হলো অভিশাপের ব্যাপার। তোমার স্বামীর কবরের মধ্যে আমরা সাপ দেখলাম, তোমার স্বামী এমন কোনো কাজ করছেনি যেই কাজের কারণে আমার আল্লাহ কবরে নামাইবার আগে ধ্বংসাত্মক সাপ পাঠাইয়া দিছে। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আমার নবী বলেন স্ত্রীর এই কমেন্টসের কারণে আমার আল্লাহ স্বামীর কবরকে জান্নাত বানিয়ে দেয়। আর স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি আল্লাহরে বলে, আল্লাহ আমার স্বামী আমার স্ত্রীটা বড় ভালো মানুষ ছিল, আমার আল্লাহ স্বামীর এই কমেন্টসের কারণে স্ত্রী কবরটারে শান্তির নিকেতন বানাইয়া দে। এবার স্ত্রীর কাছে যাইয়া বলতেছে, আপনি তো স্বামীর ঘর সংসার করেছেন, ঘরের ভিতরে কি আছে ঘরের মালিকই ভালো জানে, আমরা আপনার কাছে এসেছি, আপনি তো ভালো করে জানেন আপনার স্বামী অনেক ভালো মানুষ, কিন্তু আপনার ভালো মানুষটার জন্য আমরা যখন কবর করতে গেলাম, প্রথম কবর করলাম কবরে সাপ পাইলাম, দ্বিতীয় কবর করলাম কবরে সাপ পাইলাম, তৃতীয় কবর আমরা করেছি, এরপর আমরা কবরে সাপ পেয়েছি। আপনি তার স্বামীর সংসার করেছেন, সাপ সহকারে আপনার স্বামীকে দাফন করে একটা কলঙ্কের অধ্যায় এলাকায় রচনা হয়ে গেছে। আপনি আমাদেরকে বলেন না আপনার স্বামীর জিন্দিগিতে এমন কাজ করছেনি যে এই কাজের কারণে কবর দেওয়ার আগে সাপ আসতে পারি। এ যুবক ভাইরা আমার, পায়ে হাত দিয়া বলে দিয়ে যায়, একদিন টাইমে বলে দিয়ে যায়, আপনার অন্তর খবর কেউ যদিও না জানে, একজন জানে, জবানটা খুলে বলুন তিনি কে? আরো মায়ার সুরে কন্যা তিনি কে? হায় রে, ওই মুহূর্তে স্ত্রীর কাছে ডাক দিয়া কয়, আপনার স্বামী এমন কাজ করছেনি যা আমরা জানি না, আপনি জানেন। বাহিরে তো আপনার স্বামী পুরো আল্লাহর ওলির মতো চলাফেরা করছে, কিন্তু কবরে সাপ যেহেতু, নিশ্চয়ই ভিতরে কিছু ঘটনা
আছে আপনি জানেন? স্ত্রীটা তখন সত্য কথা বলছে। স্ত্রী কয় আছে গো, আছে আছে। কই কি আছে? কই আমার স্বামীটা যে ব্যবসা করত, আমার স্বামীর মুখের মধ্যে মধুর ভাষা ছিল, কিন্তু আমার স্বামীর একটা অভ্যাস খারাপ ছিল। আমার স্বামী যেই মালগুলো ওজন দিয়া ব্যস্ত, ওই ওজনকৃত মালের সঙ্গে কংক্রিট মিশাইয়া ওজন বাড়াইতো। এই জন্য আমার স্বামীর অভ্যাসটা ছাড়তে পারি নাই। আমার মনে হয় আমার স্বামী দুনিয়ার মানুষকে ঠকাইছে, নিজে কবরে ঠইকা গেছে। আল্লাহ মনে হয় এই জন্য আমার স্বামীর প্রতি বেজার হয়ে গেছে। এই জন্য আমার মাধবপুরের বাবারা, মিরপুরের বাবারা ব্যবসা করবেন ভালো কথা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই জন্য সুদ খাওয়া যাবে না, ব্যবসার মধ্যে কাউরে প্রতারণা করা যাবে না। যুবকের দল, ব্যবসা হালাল ব্যবসা করবেন, কিন্তু ব্যবসার মধ্যে ঠকানো যাবে না। আপনি যদি দুনিয়ায় মিজানের, আপনি যদি দুনিয়ার পাল্লার মধ্যে কাউরে কম দিয়া ঠকাইয়া দেন, আমার আল্লাহ আপনাকে মিজানের পাল্লায় ঠকাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আর মায়ার সুরে কন্যা ঠিক কিনা? বন্ধুরে, ওই মুহূর্তে ওই লোকটার এলাকার বাসী মনে মনে কয় এই তো ভালো কথা, দেখছো নি উপরে ফিটফাট ভিতরে কত সমস্যা, সে মানুষে ঠকাইছে, আল্লাহ তারে দুনিয়াতে দেখাইয়া নিছি। ও বন্ধু 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 রে, আপনার নবী আমার নবী বলে দিয়েছেন এই কবর বড় সাংঘাতিক একটা জায়গা। এখন আমার প্রশ্ন হলো, মাধবপুর যদি ওই ওয়াজটাকে নিয়ে আছি ১৫০০ বছর আগের ওয়াজ, আর এখন মাধবপুরে ওয়াজের সঙ্গে মিলে যাবে? ওই লোকটা মিশাইছে মালের সঙ্গে পাথর, আর আমার মাধবপুরের মানুষ দুধের সঙ্গে পানি মিশাইয়া মানুষের ঠকায় আছে না নাই? আসেনি আসেনি? দুধের লোকে পানি মিশা আসেনিও বাবা? আসেনি রে বাবা? আসে না? ভাবছে মনে করছে যে 2 কেজি দুধের লোকে 1 পা পানি মেরে দিছি, যদি 100 টাকা কেজি হয় 25 টাকা ভাইয়া গেছে। হায় রে বাবা 25 টাকা! আরে বাবা 25 টাকা! আর কিটা করতাম, মাধবপুর তো হনে গেলে আমি চুর ধরতাম, মিরপুর গেলে ধরতারো, কুড়ি গেলে ধরতারো। যারা মানুষকে ধোঁকা দেয় ব্যবসার মধ্যে, এমন কিছু ফাঁকে ফাঁকে লোক আছে না, দেখবেন যায় যদি কোন যায় আমার আপেল লাগবো, কি লাগবো? আপেল যে মাপটা দিব, ঠুঙ্গাটার ওজন হলে 150 গ্রাম, অত বড় কার্টুনের টুকরা নিচেতে লাগাই রাখে, ওজন বাড়াই রাখে। কথা কোন ঠিক না বেটি? ইডা হইতো হিডা, হিডা হইতো ইডা, হে হইতো বা পাত্র মিশাইছে, তুমি হইতো বা নিচে দাও তো মুড়া ঠুঙ্গা লাগাইয়া ওজন বাড়াইয়া দিতাছে। আর আপেল যারা ব্যবসা করেন, খবরদার আলগা আলাদা আপেল মাইপা দিবেন। ব্যবসা করেন আবার ফসা হতে, বালা কথা হয়েছে এটা, আলু ফসা হতে, ফসা হতে হয় বেটা, বালা কথা কইছে, হ্যাঁ বেটা কথা কথা ঠিক না? পসাদে তো আলুও পসাদে বস্তার ভিতরে। আই বাবার বাবা যে অবস্থা, হ্যাঁ ওতে পাথর মিশাইছে, আর বাংলাদেশের সালাক কেটে দুধের সাথে পানি মিশাইছে। ইডই হিডা, হিডাও ইডা, হাত তোলা বলো ঠিক কিনা বলো? দুধের মধ্যে পানি মিশা, মানুষের ধোঁকা দিবেন, নিজে ধোঁকায় পড়বেন। কথা কন ঠিক কিনা? আরো ধরে ঠিক কিনা? তাহলে আজকে থেকে ওয়াদা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। যে যত চালাকি করুক না করুক, একজনের কাছে ধরা আছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ। আলু ফসা দন যাইতো না, সাবধান বলে দিলাম। যদি ফসা দিলে দিবেন, কয়ে দিবেন যেটা ফসা নিবা নি নৌ যাই না, যদি টেহা দিয়ে দিব, হ্যাঁ 3 ভাগ কাটটা মুটটা ফালাইয়া 1/2 ভাগ কাজে লাগাইব, দাম ডতে এইভাবে ধরতেইব। কথা কন ঠিক না বেঠি? কত বড় ঠুঙ্গাটা কত বড় ফুর করে লাগাই দিয়া কি যে একটা চালাকি শুরু করে, আমি সব দেখি কিন্তু বলি না, বললে মাইর খাবো। মিষ্টির কাঠানো একই অবস্থা, মাছ যে বেছে আপনি দেখেননি ঘটনাটা কি? তা পানি সহকারে মাপটা মাইরা দে, গরুটা বেচবার আগে কি একটা খাওয়ান খাওয়ারে বাবা, বেসা বা ফ্যাটটা ফুলায়া মুলায়া কি যে চালাকি করে। হায় 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 হায়, দিনের পরে দিন আছে রে বাবা, আছে। জবাব দিতে হবে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, সন্ধ্যা হইলে ডাক দিলে না মরে। কইতাম নি গজলটা? আবার নি কোন যে গান টান গাইয়ে গেছি,
এই যে 1.5 ঘন্টা চিল্লাইছি, আপনি কি মনে করেন যে কম কথা কইছি আজকে? দুনিয়ার কথা কইছি না? এখন ওয়াদা করেন না কি লেগা দুধ ও পানি মিশান যাইব? সন্ধ্যা হইল ডাক দিনে না মোরে প্রাণ বন্ধুরে, তোর আর ফার্মটা এই একটা তাইল দিয়ে আমার বেশি গাওয়ায়া পরে সকালবেলা আমার বাসটা দিতা। এর লাগে ওয়াজের শুরুতে আমি সাবধানে ওয়াজ করছি, কোন আয়াত কতলা পড়ছি ও হিসাব আসেনি। হ্যাঁ, কিন্তু এই ওয়াজটা দেহ তো ওয়াজটা গজলটা সুন্দর। সন্ধ্যা হইলো ডাক দিলে না মরে, আমার হায়াত তো ফুরে যেতেছে, কেউ আমার সতর্ক করি না নাই, কথা কন ঠিক না বেটে? আরে সন্ধ্যা হইল ডাকে দিনে না মোরে প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, তুমি জীবন তুমি মরণ, সন্ধ্যা তুলে দাও, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। আমার যুবক ভাইরা কণ্ঠ খোলেন, নবী খুশি হবে। তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। নবী চাই কি চাই না? কবরে আমার নবীর শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? হাসরের মাঠে রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है, নবীর মতন সৃষ্টি জগতে দ্বিতীয় আর কেউ। যুবক সেই দাবি নিয়ে একটা কথা বলবো, রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন এখন না বলে কি কইছো? রাখবেন নি ইনশাআল্লাহ? কোনটা কেন ইনশাআল্লাহ? এখানে ম্যাক্সিমাম যুবক, অ্যামাইজিং ফিগার, মারহাবা জোরে গো। যুবক আপনাদের কাছে আমার দুইটা দাবি থাকবে বিদায় বেলা। আমি কিন্তু অনেক দূরে যেতে হবে, আমি সময় নষ্ট করছি, এই জন্য আমি সময় বাড়াইতেছি। মারহাবা কোন? আমি আপনাদেরকে দুষতাম না, এটা আমার দোষ। মারহাবা কোন? আবার সকালবেলা 10টা হেলিকপ্টার আয় বই থাকবো সিনের মাঠো, কলেজ মাঠে যাইতে হবে, বিছানা কান্দি ওই জাফলং। আল্লাহু আকবার কোন? ভাইরা আমার, আপনাদের কাছে দুইটা দাবি আছে আমার। দাবি তো করতেই পারি, পারি না? তো মেহমানের দাবি আপনারা রাখতেন না?
এই মাধবপুর কি আমি আরেকবার এসে গেছি না আপনার মাহফিলে? মারহাবা কন্যা গিলে গে আরেকবার আরো দুবার আরেকবার আসলাম মনে হয়। গতবারটার গতটা আপনারটা এর আগে একবার আসলাম, শেষ রাইতে মনে আসলাম, নিশি রাইতে কারবাসি বাজে। আরে তোমরা আমি চিনিও। আস্তে 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 জিকির একটু চলবে নাকি ইনশাল্লাহ? তবে চলবে বলতে আদবের সাথে আর কি, ঠিক কি না? জিকির করতে হইব, এটা লিখে দিয়েছে ডায়েরির মধ্যে। জিকির করতে হইব, কবর ওয়াজ করতে হইব, ওয়াশ করতে হইব, সময় মতো আইতে হইব। এ কালাই হের ধর হের ধর 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 হের ধর হের ধর, লরিস না পাগলা, লরিস না। কবরে গেলে ঠ্যাঙ্গা হয়ে যাবে কয়ে দিয়েছি। যতখানে বয়া থাকবে এটা জান্নাতের বাগান, কথা কোন ঠিক কি না? বাড়ির দিয়ে ঘুমানোর দরকার নাই, এটাই হলো জান্নাতের বাগান, ঠিক কি না বলেন? আজকে যুবকরা মোবাইল বন্ধ করে দিয়েছে, আড্ডাখানা বন্ধ করে দিয়েছে, গল্প বন্ধ করে দিয়েছে, বাড়ির ঘুম বন্ধ করে দিয়েছে, রাতের খাবার বন্ধ করে দিয়েছে। এরাই তো এই সমাজের শ্রেষ্ঠ সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমি তো যুবককে নিয়ে আসার স্বপ্ন দেখতেই পারি কিনা বলো ভাইরা আমার? দুইটা দাবি করব। নাম্বার 1, যদি আমাকে মানেন আলহামদুলিল্লাহ, আপনারা কোনোদিন নেশা করবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ টুট লড়ছে না, হ্যাঁ দাঁত গোলা কেমন জানে দেখা যায় রে। খাইছ তুন রে, খাইছ? এই পাগলা দাঁত দি গোলা গোলা দেখা যায় রে। যাক ধরিস না, মারিস না। এই পাগলা এই তোরে দিয়ে একটু ভাবলেছি, বুঝছ না? তুই তো বালা মানুষ, আমি জানি আগে তুই কই। নেশা কি চলবে বাবা? কি দেখছ বাবা? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদের ওয়াজ যে মজা লাগে আমার কাছে। যাক আজকে বেশি কইতাম না। সুদ কি হালাল না হারাম? আরো জোরে। হারামের মধ্যে আরাম আছে, হারামের মধ্যে আরাম আছে। অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, নেশাখোরের বিরুদ্ধে। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? মারহাবা। আমি পারি না স্লোগান, ঢাকাকে উঠলে কাইপা উঠবো, যদি উঠে যায়। গ্রামোফোন দিকে আওয়াজ পায় না। এখানে গ্রামোফোন তো যারা দেশ কাপাইলেছি, কতক্ষণ ঠিক নেই। তবে নেশা কি চলবে আব্বা? এই যুবক পোলাপান আজকে একটা ওয়াদা করেন, মুরব্বীরা বই রয়েছে, পিসা বজুর বই রয়েছে, আজকে একটু ওয়াদা করেন যে আমি গত সপ্তাহ নেশা করছি, আজকেও নেশা করছি। আজকে হাজার মানুষের সামনে ওয়াদা করলাম আর নেশা করতাম না, এমন একটা ছেলে দাঁড়ান। দাঁড়াইলে 1000 টাকা দিব। যে আমি গাঞ্জা খাইতাম, নেশা করতাম, গাঞ্জা খাইতাম, আজকে ওয়াদা করলাম আর খাইতাম না, এমন একটা ছেলে যদি থাকেন দাঁড়ান। আবার ফাললে এমন ভাবে দাঁড়ায় না যে কোনো দাঁড়ায় টিয়াড়া নিয়ে আবার কামু, এমন বাটফারে আবার করে না বলে কয়ে দিয়েছি, সাবধান কয়ে দিলাম। যুবক ভাইরা দেখেন, আমার এখানে হাজার হাজার লোক আছে নেশা করে খাইছে গোপনে, আছে কিন্তু ঠিকই। গুড়ি কিরে খাইছে জানে এটা আমি বুঝি তো। এখন কিন্তু মানুষের সামনে হাত তুলে না, কিরে জানেননি? ডরে মানুষের সামনে হাত তুলে না। কেন ডরে হাত তুলে না? ডরে শরমায়। মানুষ জানলে আমার শরম, মানুষ জানলে আমার লজ্জা, কিন্তু হাসরের মাঠে আল্লাহ হাত জবানটা বন্ধ করে দিবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। সেই দিন আল্লাহ বলবেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না, সেদিন কাঠ ধরে বের করে দিবে। কথা বলেন ঠিক? তুমি আজকে আমি তাহিরের শরমাইতেছ, তোমার বন্ধুর শরমাইতেছ, এর চাইতে কঠিন লজ্জার মাঠ হবে হাসরের ময়দান, যেদিন তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। কথা ঠিক কিনা? সুদ খাইতেছ, খাইতে থাকো, গায়ের মধ্যে ফেটটা এমন বড় বানাইবো, ফেটলে লড়তা না, এমন ভাবে তোমার ধরবো, সেই দিন বুঝা যাইব কেডা আসল আর কেডা নকল। কথা বলেন ঠিক? আমার কথা ভাল লাগে না? মনে করে আমি হাসাহাসি করি? হাসাহাসি না, এই দিন না আরো দিন বিচার হবে।
বিচার হবে সেই দিন তোমার পাশে কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমি বলছি নেশা কি চলবে না বন্ধ হবে? যুবক আজকে রাসূলুল্লাহর সাক্ষী রাখা, আল্লাহর সাক্ষী রাখা, কুরআনের সাক্ষী রাখা কও আর জীবনে নেশা করব না, দুই হাত তুলে দেখাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হাত নামাও। ওয়াদা, 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 নেশা করব না, নেশা করব না, হারাম খাবো না, নামাজ পড়ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, রোজা রাখবো ইনশাআল্লাহ, রোজা রাখবো ইনশাআল্লাহ, নামাজ পড়ব ইনশাআল্লাহ, ফজর পড়ব ইনশাআল্লাহ, যোহর পড়ব ইনশাআল্লাহ, আসর পড়ব ইনশাআল্লাহ, মাগরিব পড়ব ইনশাআল্লাহ, এশা পড়ব ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ, এই সমস্ত মাহফিলে সহযোগিতা করব ইনশাআল্লাহ, কিন্তু সুদখোর নেশাখোরকে সহযোগিতা করব না। এই বিধান কি মোল্লার না আল্লাহর? আল্লাহ। ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলছেন তোমরা যারা ভালো কাজ করে, যারা তাকওয়াবান মুত্তাকি এদেরকে সহযোগিতা করো। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করে আর যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, যারা ওয়াজ মাহফিলে অশ্লীল কথা বলে, বিভিন্নভাবে আপনাদেরকে বিভ্রান্ত করে কথাবার্তার মাধ্যমে, এদেরকে সহযোগিতা করা যাবে না, এদের কথা শোনা যাবে না। আমাদের সমাজে অনেকে আছে ওয়াজ মাহফিলটাকে আর তাফসিরের মধ্যে রাখে নাই, ওয়াজ মাহফিলটাকে হাসির তামসা বানাইছে। কথা কোন ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলটা এখন আর আখিরাতমুখী না, ওয়াজ মাহফিলটা এখন দুনিয়ামুখী হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত কাজ করে ওলি আল্লাহদের রেখে যাওয়া মাহফিলগুলোকে আপনারা ধ্বংসের দিকে ঠেলে দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। যুবক বিদায় বেলা আরেকটা কথা সব জায়গায় বলি, কোনোদিন আমি তাহিরিকে যদি 2 মিনিটের জন্য আজকে ভালোবেসে থাকেন, আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না, মাকে কষ্ট দিব না। ওয়াদা, ওয়াদা, ওয়াদা। আল্লাহ পৃথিবীর সকল মা বাবাদেরকে জান্নাতবাসী করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। এতে কি লাভ না লস? আজকে ওয়াজ কতগুলো করছি, একের পর এক স্টেপ বাই স্টেপ বলতে 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 কাফের মোমেন মা বাবা সামাজিকভাবে অনেক কথা বলছি। এই কথাগুলো আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ, কথাগুলো মনে থাকবে। এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের জিকির কবুল করো গো তোমার রহমান খাতিরে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেঘের বানগো নবীজি, তুমি মেঘের বান ও নবীজি, তুমি মেঘের বান আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই অদম পাপী, তুমি দয়া পাওয়া, আমরা সবাই অদম পাপী, তুমি
দয়াবান দয়া করি বার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান দোবন্ত মুবারক শহীদ করলো দোবন্ত মুবারক শহীদ করলো কাফের রবে মহান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইবে রে মহরওয়ান আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জমন পাগল মন মারহাবা আল্লাহ আল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরওয়ান মারহাবা আল্লাহ এ মনরে হঠাৎ একদিন আজরা গিলে এ ফাঁসি দিব তোমার গলে এ শেষ করিবে এ তাহিরির জীব ও অন মন রে আমার হওয়া ওই কবর সঙ্গের সাথী ওই কবর সঙ্গের সাথী নবী নুরি তোন পাগল মন মারহাবা আল্লাহ আল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মরওয়ান পাগল একবার ভাবলি না রে তোর হইব রে মরণ আনাবি সালাম আলাইহি